বাঙালির পাকশালায় আপনাদের জানাই স্বাগত। এটা দেখছেন কি বলুন তো, চিনতে পারছেন? জানি অনেকেই চিনতে পারবেন না। এটা হলো মেটে আলু। আজকে যে রান্নাটা আমরা দেখাবো সেটি একেবারেই গ্রাম্য পদ্ধতিতে তৈরি করা, এবং এই মেটে আলু আমি যে মাসির কাছ থেকে কিনেছি বাজারে, তিনিই আমাকে এই পদ্ধতিতে রান্নাটি করতে বলেছেন। যদিও আমাদের বাড়িতে মেটে আলু অন্যভাবে করা হয়, কিন্তু আজকে আমি একেবারেই সেই ভিলেজ পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরব মেটে আলুর রেসিপির। আমি মোটা করে মেটে আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। কালো কালো যে ছোপ আছে ওগুলোকেও হালকা হালকা ছাড়িয়ে নেব, দিয়ে পাশে কেটে রাখা দেখুন ওই রকম আকারে, একটু ডুমো আকারে বড় বড় করে মেটে আলুগুলোকে পিস পিস করে কেটে নেব। রান্নার পদ্ধতিটি কিন্তু একেবারেই আলাদা, এবং দেখতে দেখতে আপনারা বুঝতে পারবেন। হয়তো মনে হবে যে এভাবে না করলে কী বা হতো, বা অথবা সমস্ত কিছু একসাথে দিলে কী বা ক্ষতি হতো। কিন্তু আমি দেখেছি মশলার ব্যবহার বিভিন্নভাবে করলে রান্নার স্বাদও কিন্তু বিভিন্নভাবেই হয়। একটু লবণ দিয়ে দিলাম মেটে আলুগুলো জলে দেওয়ার পরে। একটা নালানি ভাব আছে মেটে আলুর থেকে বেরোয়, সেই জন্য ভালো করে ধুয়ে নিলাম। এটা হচ্ছে মাছের মাথা, রুই অথবা কাতলা অথবা শোল মাছ, যে কোনো মাছের মাথায় আমি আপনারা নিতে পারেন। আমি এখানে একটি মাছের মাথা নিয়েছি, সেটিকে ভালো করে প্রথমে আমি ছোট ছোট পিসের আকারে কেটে নিয়েছি। কড়াইয়ে ভাঙলে অনেক বেশি গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, যদিও ভাজলে এটাও গুঁড়ো হয়ে যাবে, তবুও কেটে নিলে ভাজাটা অনেকটা সুন্দর হয়। আজকে রান্নায় আমি একটি পেঁয়াজ ব্যবহার করব, আর কোনো কিছু রসুন বা অন্য কিছু কিন্তু আজকে রান্নায় লাগবে না। পেঁয়াজটা খোসা ছাড়িয়ে নিয়ে আমি প্রথমেই ভালো করে ছাড়িয়ে নিচ্ছি উপরের স্তরটা। এবারে আমি এটাকে মোটামুটি পাতলা পাতলা করে কেটে নেব। রান্নাটা যে পদ্ধতিতে আজকে আমি দেখাচ্ছি, খাবার পরে সত্যিই মনে হয়েছিল যে হ্যাঁ, ভিলেজ ফুড হলে কি হবে, আমরা বাড়িতে এরকমভাবে রান্না করি না, কিন্তু সত্যিই সুন্দর রান্না। আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। আজকে কিন্তু আমার রান্নাঘর পরিবর্তন হয়েছে, উপরে রান্নাঘরের কাজ চলছে, তাই আমি নিচের রান্নাঘরে আজকের রেসিপিটি দেখাচ্ছি। আমি এই তেলের মধ্যে ওই কেটে কেটে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। বেশ অনেকক্ষণ ধরে ভাজার পরে এইরকম হয়েছে, তবু গুঁড়ো হয়েই গেছে। ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে আমি লাল করে ভাজবো না, আবার কাঁচা কাঁচাও থাকবে না, এমনভাবে নাড়ব বেশ কিছুক্ষণ। ভালো করে নাড়া হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে, হালকা একটা রং ধরেছে। এবারে আমি একটা বড় কাপের 1 কাপ জল এর মধ্যে ঢেলে দিলাম। চারপাশে লেগে আছে যেগুলো, সেগুলো ভালো করে মিশিয়ে দিচ্ছি। আরও কিছুটা জল দিলাম, অনেকটা জল দিলাম। হয়তো ভাবছেন রান্নাটা কি ঝোলঝোল হবে, দেখতে থাকুন কেন এতটা জল দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ, প্রয়োজনীয় যতটা পরিমাণ লাগবে, খুব বেশি দেবো না, কারণ মাছের মাথায় আমি অনেকটাই হলুদ দিয়েছিলাম। এবারে ঢাকা দিয়ে মিনিট খানেক টকবক করে একবার ফুটে ওঠা পর্যন্ত রেখে দিলাম। এর মধ্যে এবারে আমি দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এটা ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো দিতেও পারেন, নাও পারেন, নিজেদের স্বাদ মতো। গোটা জিরে, গুঁড়োও দিলাম, গোটা জিরেও দিলাম, কিন্তু ফোড়নে দিলাম না। লক্ষ্য করেছেন নিশ্চয়, যেভাবে করছি ঠিক সেভাবেই আপনারা করবেন। এবারে 1 ফুট হওয়ার পরে, মশলাটা একটু ফুটানোর পরে মিনিট খানেক ভালো মতো করে ফুটিয়ে নিয়ে আমি
মেটে আলুগুলো কেটে রাখা ডুমো করে মেটে আলুগুলো এই জলের মধ্যে ঝোলের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম প্রয়োজনীয় লবণ। আবার আমি নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে অন্তত মিনিট 5 এভাবেই রাখবো। ভালো করে ফুটে উঠেছে। এবার আমি 2 কাঁচা লঙ্কাকে ছোট ছোট কুচো কুচো আকারে কেটে এর মধ্যে দিয়ে আবার ঢাকা দিলাম এবং কম আঁচে আরও 5 মিনিট আমি রান্না করব। ঝোল মরেনি, কিন্তু একটু ঘন হয়েছে। এই অবস্থায় আমি মাছের মাথাগুলো যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখনও কিন্তু রান্নাটা শেষ হয়নি, চলে যাবেন না, সঙ্গে থাকুন। ঢাকা দিয়ে কম আঁচে এইভাবে করতে থাকলাম বেশ কিছুক্ষণ রান্না। চিনি দিলাম স্বাদ মতো, খুব বেশি চিনি কিন্তু ভালো লাগবে না, আবার একদম নোনতা স্বাদও ভালো লাগবে না। তৈরি হয়ে গেল আজকের এই গ্রাম্য পদ্ধতিতে মেটে আলুর লোভনীয় রেসিপি। কেমন লাগলো আজকের রান্না লিখে জানান আমাকে। ভালো থাকবেন সকলে। আজ তবে আসি।